শীত এসে পড়েছে, আর শীতের শুরুতেই পিঠা খাওয়ার ধুম লেগে যায়। শীতের সকালের নাস্তাতে শুরু হয় পিঠা, সন্ধ্যায় পিঠা, পিঠার ধুমই থাকে শীতের মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার কাছে শীতের ভিজা পিঠাটা খুব বেশি ভালো লাগে, সেজন্য আজকে আমি ভিজা পিঠাটা তৈরি করব। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা ভালো করে জাল দিয়ে যখন বলক আসবে তার মধ্যে আমি কয়েকটা এলাচের টুকরো দিয়ে দিব। এলাচের টুকরো দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন বলক আসবে তখন আমি দিয়ে দেব কিছু সাগু। সাগুটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। এখানে সাগুর পরিমাণ সামান্যই দিব, কারণ এটা ঘন হয়ে গেলে আর ভালো লাগবে না, সেজন্য সামান্য কিছু পরিমাণে সাগু ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমরা এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ খাই, যদি আপনারা লবণ খেতে না চান তাহলে নাও দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে রেখে দিব। আর এখন আমি চিতই পিঠাকে টুকরো করে কেটে নিব। এটাকে 2 টুকরো করেও দেওয়া যায়, আবার 4 টুকরো করে দেওয়া যায়। যেহেতু এই পিঠাটার সাইজটা একটু বড় ছিল, সেজন্য আমি এটা 4 টুকরো করে দিয়েছি, কারণ ভিতরে দুধটা খুব ভালো করে যাবে। এই তো আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন দুধটা ভালো করে আবার নেড়েচেড়ে দেখব যে সাগুর দানাটুকু ভালো করে ফুটলো কিনা। যদি দেখি যে না ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমি দিয়ে দেব চিনি, কারণ চিনি আগে দিলে সাগুর দানাটা ভালো সিদ্ধ হয় না। সেজন্য যখন দেখবো এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খান সেরকমই দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, কারণ আমি একটু মিষ্টি বেশিই খাই, সেজন্য 4 চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা ভালো করে নেড়েচেড়ে গরম করে নেব। চিনি দেওয়ার সাথে সাথে দুধটা একটু পাতলা হয়ে যায়, সেজন্য ভালো করে একটু জাল নিতে দেব। যখন ভালো জাল হয়ে যাবে তখন কেটে রাখা চিতই পিঠাগুলো তার মধ্যে আমি দিয়ে দেব এক এক করে। চিতই পিঠাটা আমি আগেই বেনে রেখেছি, সেই জন্য এটার রেসিপিটা দিলাম না। যখন দেওয়া হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে এটাকে একটু একটু করে সরিয়ে দিয়ে দেবো, যেন প্রতিটা চিতই পিঠা দুধের মধ্যে ডুবে যায়। ভালো করে বলক আসলেই এটা আমি ঢেকে দেব, চুলাটা একবারে কমিয়ে। এই তো হয়ে গেল আমার ভিজা পিঠা। এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটার ঘনত্ব কতটুকু হয়েছে। এই রসটা, বিশেষ করে দুধের যে রসটা আছে সেটা একটু ঘন হলে এটা আমরা নেমে দেব, কারণ হলো দুধটা যতক্ষণ ভিজা থাকবে পিঠাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই যে এরকম ঘন হলে আমি চুলাটা বন্ধ করে খোলা রাখবো। আর এই পিঠাটা সাধারণত আমরা রাতে তৈরি করি, যেন সকালবেলা ঠান্ডা ঠান্ডা আমরা খেতে পারি। আর পিঠাটা সাধারণত ঠান্ডা খেতে ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।